মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকালবেলা ছাদে চলে এসেছি। ছাদে এসে ফুল গাছগুলো দেখছি। ফুল গাছগুলো দেখতে তো বেশ ভালোই লাগে। আর অনেকগুলো জবা ফুল ফুটেছে। জবা ফুলের সাথে সাথে ছোট ছোট সাদা ফুল ফুটেছে, মাধবীলতা আছে, তো অনেক রকমের ফুলই আছে, গাঁদা ফুল আছে। এই অফ সিজনেও দেখো কি সুন্দরভাবে গাঁদা ফুলগুলো ফুটেছে। তোমাদের একটু পরেই দেখাচ্ছি। খুব সুন্দর ফুল। শীতকালেই বেশিরভাগ গাঁদা ফুল ফোটে, কিন্তু এখনও ফোটে না তা না, কিন্তু বেশ ছাদের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে তো আজকে কোথায় যাব বলো তো? এখনই বলবো না। তো যাব এক জায়গায়। তো সকাল সকাল এর জন্য উঠে চাটা খাওয়া হয়ে গেছে। এবার মানে ভাত টাত খেয়ে সকালবেলা আজকে ভাতই খাবো। তো সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এক জায়গায় যাব। তো দেখতে থাকো ব্লগটা, দেখলে জানতে পারবে কোথায় যাচ্ছি। তো বেশ ভালো লাগবে। ওখানে জায়গাটা এত সুন্দর না, তোমাদেরও ভালো লাগবে। আমার তো ভালো লাগেই। এই যে আমার সাথে সাথে কুকুরটা চলে এসেছে। আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে তো চলে এসেছে। তো যাই হোক, মানে সিঁড়িঘরটা খোলা পেয়েছে, তো ওই জন্য চলে এসেছে। এসে জল খাচ্ছে এখান থেকে। তো তো পেছনে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। তো এই সবুজের মধ্যে থাকতে এত ভালো লাগে, আর কি বলবো। পেছনেও সবুজ, সামনেও সবুজ, সব মানে ছাদে উঠলেই সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়। তো যাব এক জায়গায়, মা আর আমি দুজনেই যাব। বেশ ভালো লাগবে। একটু অন্যরকম আজকের ব্লগটা হবে। দেখতে থাকো ব্লগটা। কত ফুল হয়েছে, এটা পূজা দেওয়া যায় কিন্তু মা। শোয়ের জন্য? এটা কতদিনকার গাছ? বয়স কত? আরে সেটা না, মানে লাগাইছোটা কবে সেটা তো বলবা। কি সুন্দর হয়েছে না? থাকে থাকে হয়েছে ফুল। লতায় 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 লতায়। তো বন্ধুরা দেখো, এদিকে কলমি শাক বুনেছে। এই যে লাল ডামটা দেখতে পাচ্ছ। ডাম না, এটা কি বলে এটাকে? গামলা। গামলাতে আমি নামটা সব ভুলে যাচ্ছি। তো গামলাতে কলমি শাক হয়েছে। মাদের এখন আর সবজি কিনতে হবে না বাজার থেকে, বুঝলে তো। এখানে কলমি শাক হচ্ছে, ওদিকে কি বলে এটাকে, খারকুন পাতা হয়েছে, পুঁই শাক হয়েছে, বিভিন্ন সবজির সম্ভার বাড়িতেই হয়ে গেছে। এই জন্য আর বাজারে যেতে হবে না। এখান থেকে সবজি টুকটুক করে তুলবে আর রান্না করবে। তো বেশ সুন্দরই হয়েছে। আরও বুনতে পারবা, আরও বুনলে পারে আরও হবে। বড় বড় ডামগুলো থাকে না, ইয়েগুলো, ওগুলোর মধ্যে বুনলে পারে বেশ ভালো হবে। তো সুগারের মানুষদের শাক খাওয়া ভালো। তো মা কোথা থেকে শুনেছে, তো ওর জন্য শাক বুনছে। শাক খাবে টুকটুক করে তুলে। আর বাড়ির সবজি দেখবে আলাদা একটা আনন্দও থাকে, আর এটা ফ্রেশও হয়, তাই না? সেজন্য বাড়িতে বুনলে পারে সে সবজিটা মানে রান্না করলে পারে, মানে তুলতেই কত আনন্দ লাগে। রান্না তো পরের ব্যাপার, তুলতেই কতটা আনন্দ লাগে। বেশ ভালোই হয়েছে। তো এই দেখো কি সুন্দর পুঁই শাক হয়েছে, দেখতে পারছো? কি সুন্দর মোটা মোটা হয়েছে কিন্তু, তাই না? ডালগুলো সরু সরু না, মোটা মোটা। এই যে দেখো কি মোটা মোটা। এই যে এখানেও দেখো খুব সুন্দর হয়েছে পুঁই শাক। তো মা এখন কাটবে। তো তার জন্য বলছে আমাকে সকাল থেকে, চল তাহলে পরে কেটে নিয়ে আসি। তো আমি বললাম যে দাঁড়াও, ভিডিও করব তো একসাথেই যাই। তো সেজন্য ছাদে সকাল সকাল চলে এসেছি। দেখবে গাছপালার মধ্যে থাকলে আর গাছপালা দেখতে কার না ভালো লাগে। আর সবজি বাগান দেখতে তো আরও বেশি ভালো লাগে, কারণ ছাদের তৈরি করা সবজি বাগান, যেখানে কোনো বলতে পারো মানে জৈব সার দিয়ে তৈরি করা। খাওয়ার থেকে বড় ব্যাপার কি বলো তো, দেখার সৌন্দর্য, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তো খুব সুন্দর হয়েছে। মা এখন তুলবে। তো যাও তোলো। ওইদিকে কলমি শাক আছে, দেখ না, ওই জলের মধ্যে হচ্ছে, এটা জলে। কোথায়? ওখানে জলে? হ্যাঁ, জলে বুনছি। আচ্ছা, জলের মধ্যে আবার হয়েছে কলমি শাক। তো চলো দেখাই তোমাদেরকে। জলের মধ্যে আবার হয়? মাটি ছাড়া জলের মধ্যে হয়? আচ্ছা, দেখো জলের মধ্যে হয়েছে কলমি শাক। এখানে কিন্তু মাটি নেই কোনো। হ্যাঁ, জলের মধ্যে হয়েছে। এটার মধ্যে মাটি দিয়ে ভালো করে বুনতে পারো, কিন্তু অনেক হবে কিন্তু এটাতে।
কি সুন্দর হয়েছে, মাটি দিয়ে এই জায়গাটা ভালো করে বুনলে পরে অনেকটা জায়গা তো এখানে ভালো হবে। খুব সুন্দর হয়েছে কলমি শাকগুলো। আর এই দুজন আর কি ঝগড়াঝাটি আর কি লাগিয়েছে। এখন এগুলো তোলা হয়ে গেল, তুলে এখন নিচে চলে যাব, নিচে গিয়ে এগুলো রান্নাবাড়ি হবে বলতে পারো। তো খারকোল পাতাও আছে, বাটা হবে ওটা। আর এদিকে বেগুন দিয়ে এটা দিয়ে আর কি চচ্চড়ি হবে না তরকারি হবে জানি না। তো যাই হোক, খাওয়ার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বেশ সুন্দর হয়েছে দেখো, পুঁই শাকের মানে ডালগুলো বেশ মোটা মোটা, বেশ ভালো হয়েছে পুঁই শাকটা। সবই ভালো হয়েছে, গাছের যে কোনো জিনিসই তুললে পারে সেটা ভালোই লাগে। তো বন্ধুরা এখন ভাত খেতে বসে গেছি। তো ভাত নিয়েছি আজকে গরম গরম ভাত, আর তার সাথে খারকোল পাতা বাটা, আর পাশে দেখো একটা লঙ্কাও নিয়েছি। একটু ঝাল কম দিয়েছে, তো মারা তো ঝাল কমই খায়, ওর জন্য ঝাল কমই দিয়েছে। তো আমি একটা এই জন্যই লঙ্কা নিয়েছি। গরম ভাতে বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি। তো এখন ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, তো তাড়াতাড়ি তো আর হলো না, জানোই তো সংসারের কাজকর্ম মার থাকে, তো একটু দেরি হয়ে গেল। তো চাই এখন চটপট করে এখন এখান থেকে টোটো ধরবো, অনেকটা দূরের রাস্তা, তো মোটামুটি অনেকটাই দূর। তো সেজন্যই একটু তাড়াতাড়ি ভাবছিলাম বেরোবো, তো যাই হোক আর হলো না। তো চলো, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে অনেকগুলো টোটোকেই জিজ্ঞাসা করলাম যাবে নাকি, তো বলছে যে না যাব না। তো যাই হোক, এখন হচ্ছে মোড়ের থেকেই আর কি টোটো ধরতে হবে, কারণ হচ্ছে মানে আমাদের গলিটা থেকে মানে মোড়ে গিয়ে টোটো না ধরলে পারে পাওয়া যাবে না, কারণ ওই দিকে টোটোগুলো না মানে যেখানে মাসির বাড়ি সেখানেই আর কি যাবে। তো সেজন্য দেখো টোটো পেয়েই গেছি, মোড়ের মাথায় উঠলাম, তো সঙ্গে সঙ্গে আর কি টোটো পেয়ে গেলাম। তো এদিকে মা বসেছে, তো উল্টা পাশে বসলে না আবার মাথা চক্কর আর কি মারে। তো সেজন্য হচ্ছে মারও তাই হয় আমারও তাই হয়, সেজন্য আর কি এ পাশেই বসেছি। আর খালি টোটো, এ পাশে কেউ বসেনি যদিও। তো আমরা আসার আগেই মাসি ফোন করেছিল, বলল যে কখন আসবি, তাই ফোন করেছিল। তো আমরা বললাম যে আমরা চলেই আসছি, এই যে রওনা দিব এখন। তো বলল যে তাড়াতাড়ি আয়। আসলে কি বলো তো, বাড়িতে তো আমাদের পশু পাখি আছে, তাদের খেতে দেওয়া আছে, তো সবগুলো মাকে কাজকর্ম করেই তো বেরোতে হবে, তো সেজন্য একটু দেরি হয় বলতে পারো। তো যাই হোক, এদিকে আমার আসলে পারে একটা জিনিস খুব ভালো লাগে, কি বলো তো, কি সুন্দর দেখো ফাঁকা জমিতে কি সুন্দর এগুলো কচুরিপানা ফুল আর কি ফুটে আছে, দেখতে যে কি অসাধারণ লাগছে, মানে চারিদিক দিয়ে আর কি ফুটে আছে এপাশেও ওপাশেও। তো বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে দেখতে, যখন যাই তখন সত্যি খুব ভালো লাগে। মাসির বাড়ি আসলে এত যে ভালো লাগে কি বলবো, কি বলো তো, এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে সময়টা পার হয়ে যায়, মানে রাস্তা দিয়ে আসার কথাই বলছি। তো বেশি গ্যাঞ্জাম বলো ভালো লাগে না, কিন্তু অনেক রাস্তাগুলো হয় কি মানে রাস্তাটা দেখতে দেখতেই তোমার পথটা আর কি শেষ হয়ে যায়। এদিকে দেখো কালী ঠাকুরই, নিচে আবার সাপ দেওয়া। তো যাই হোক, কালী ঠাকুরই আমার মনে হলো, আমি প্রণাম করে নিলাম। কারোর বাড়িতে নিশ্চয়ই পুজো আছে, তার জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে, ঢাক দিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো বেশ সুন্দর লাগলো, যেতে যেতে কি সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি, জবা ফুল গাছ। প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাচ্ছি যে জবা ফুল গাছ আছে, কলা গাছ আছে, বাঁশবাগান তো দেখতেই পাচ্ছ বিভিন্ন বাড়িতে আর কি দেখতে পাচ্ছি, রাস্তার পাশে বাঁশবাগান আছে। তো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই তোমার সময়টা যে কীভাবে কেটে যাবে, কখন মাসির বাড়িতে পৌঁছে গেলাম মনেই হবে না। আর এখান থেকে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আমি তো অনেকক্ষণ আর কি দেখলাম টোটোতে যেতে যেতেই, যে ভালো লাগছে দৃশ্যটা দেখতে, এত সুন্দর লাগছে কি আর বলবো। এখানে যেহেতু হচ্ছে শ্রাবণ মাস চলছে, তো সেহেতু হচ্ছে এখানে পুজো হবে, দেখতেই পাচ্ছ দেখো, এখানে হচ্ছে মানে শিব ঠাকুর আছে, তো শিব ঠাকুরের পুজো হবে। তো মানে চেয়ার টেয়ারও বসানো দেখতে পারলাম মাঠের মধ্যেই। তো পুজো হবে হয়তো কালকে, যেহেতু সোমবার আছে, তো কালকে হয়তো পুজো হবে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, আকাশটা দেখতেও আমার খুব সুন্দর লাগছে, কলা বাগান, তার মধ্যে দিয়ে আকাশটা দারুণ লাগছে দেখতে। কি শান্ত যে পরিবেশটা, তোমাদেরকে কি বলবো। অন্য ধরো কারোর বাড়িতে গেলাম, রাস্তাতে যেতে যেতে মনে হয় গাড়ির এত গ্যাঞ্জাম, এত মানে গাড়ি বলো, সাইকেল বলো, স্কুটি বলো, এত কিছু যে গ্যাঞ্জামে মনে হয় না কখন আর কি পার হবে রাস্তাটা, কখন বাড়িতে যাব। কিন্তু এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আর মনে হচ্ছে না রাস্তাটা কখন শেষ হবে, মনে হচ্ছে রাস্তাটা চলতেই থাকুক, আর আমি টোটোতে বসে দেখতেই থাকি। এরকমই আমার মনে হচ্ছে, তাই তোমাদের
তোমাদেরকে বললাম আমার খুব ভালো লাগে এইসব পরিবেশ দেখতে না, বেশ ভালো লাগে। গাছপালা বলো, প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেখবে বাসে করে যাওয়ার সময় কিন্তু দেখা যায়। আমি এই জন্য জানলার সিটটা খুব ভালোবাসি, জানলার সিটটা যদি পাই তাহলে পরে এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর কি যাওয়া যাবে। অনেক সময় মনে হয় দেখবে যে যখন হচ্ছে মনটা একটু খারাপ লাগে বা মনটা একটু ভালো লাগে, তখন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকলে, এই সুন্দর পরিবেশটার মধ্যে দিয়ে যেতে কার না ভালো লাগে, তোমরাই বলো। তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছি মাসির বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূর আছে, তো এখনও টোটোতে যাচ্ছি। আর জায়গাটা খুব সুন্দর, বুঝলে তো, ভিউটা খুব সুন্দর, একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, তো ওই জন্য ভিউটা খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লাগে। তো এখানে আসতে পারি, চলো একবারে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। রাস্তায় যেতে যেতে স্কুলও দেখতে পারলাম। এটা হচ্ছে তরুলপাড়া হাই স্কুল। তো এই স্কুলটা বেশ বড়, এলাকাটা জুড়েই আছে, দেখতেই তো পারছো, সামনে মাঠ আছে। তো আজকে যেহেতু রবিবার, আজকে তো স্কুল বন্ধই থাকবে, তো কালকে আবার স্কুল খোলা। ডিমের ইয়ের মতন এগুলো কত করে? কোনটা কত দাম একটু বলো। 20 টাকা, এটা 15 টাকা। হ্যাঁ, এগুলা 12 টাকা আছে, এটা 12 টাকা, 15 টাকা, 12 টাকা। কোনটা 12 টাকা, কোনটা আর কোনটা 12 টাকা? এটা 12 আছে, এটা 12, পাশেরটা 12, এটা 12। এটা 12? এটা 12। তাহলে এটা দাও। কটা বলো? 10টা দাও। আইসক্রিম হবে নাকি? 10 টাকা করে নিয়ে গেছি কিন্তু আমি। 12 টাকা। তুমি ওটার থেকে এটা না, এটা আরো বেশি ভালো হবে। কোনটা কোনটা ভালো হবে? এই যে সাদা, আর বেশি টেস্ট। না, এটাই দাও। মিষ্টি কিনলাম, তো আইসক্রিম খোঁজ করছিলাম, তো বললো আইসক্রিম শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ঠান্ডা জাতীয় একটা কিছু কিনলাম। তো যাই হোক, এখন হচ্ছে মাসির বাড়িতে পৌঁছেই গেছি আমরা, এই সামনেই মাসির বাড়ি। তো এই মিষ্টির দোকানটা খুবই ফেমাস, মানে এখানকার খুব ফেমাস দোকান বলতে পারো, মিষ্টি খুব ভালো আর কি। তো বন্ধুরা চলে এসেছি মাসির বাড়িতে, এখন একটু ফ্যানের হাওয়াতে বসেছি, কারণ খুব গরম লাগছে, বাইরে গরমই আছে। তো ফ্যানের হাওয়াতে বসেছি, মাসির দিকে হচ্ছে একটু গেছে কোথায় যেন, তো একটু বসি, গরমের মধ্যে আর ভাল লাগছে না, একটু বসি, তারপর মাসি আসলে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো এইদিকে দেখো মা শুয়ে আছে। এখন দেখো এই যে মাসি হচ্ছে বড়া ভাজবে, কুমড়ার বড়া, এখানে সব রেডি করাই আছে, এখন দিবে আর চটপট করে হয়ে যাবে। কালো জিরা দিছিস না? কালো জিরা দিলেই ভালো লাগে, সাথে একটু লঙ্কা বাইটে দিছি, কাঁচা লঙ্কা। হ্যাঁ, যখন ঝাল ঝাল হবে। হ্যাঁ, যখন চালটা বাড়ছি একটু লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও প্রচুর, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে, সেই কমেন্টগুলো রিপ্লাই করতেও ভালো লাগে, আর এনার্জি পাই, অবশ্যই বন্ধুরা এনার্জি পাই, ভিডিও করার এনার্জি সব থেকে তোমাদের থেকেই পাই। তো যাই হোক, এখানে মাসির বড়াও দেখো অনেকগুলো আর কি ভাজা হয়ে গেছে, অনেকগুলো বড়া ভাজা হয়েও গেল। ভালো হয়েছে। ডাল আছে তো দিদি, ডাল খাবি? আমাকে একটু দিস ডাল। এই যে এই এত কিছু বের করিস না, থাকলো। খাবি না, ছবি দেবো। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে করেছে, দেখতে তো বেশ ভালোই হয়েছে। এদিকে কুমড়ার হচ্ছে বড়া, আর ওদিকে হচ্ছে মাটন, দই, ওদিকে মিষ্টি। তো এদিকে মা খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে মাসি, এটা মাসির থালা, আর এখানে হচ্ছে আমি বসেছি। তো এখন আমি খাওয়াটা শুরু করি, হয়তো টেস্টি বেশ হবে, কারণ রান্নাটা দেখে বেশ ভালোই লাগছে। তো চলো খাওয়া শুরু করে দিই। তো এদিকে দেখো ডালও আছে, ডালটা পরে নিয়ে আসলো, তো ওই জন্য আর কি, মানে পরেই তোমাদেরকে বলছি। তো এদিকে ডালও আছে, মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে না, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল। তো আমি বললাম মা ডাল নিবে কিনা জানি না, আমি একটু ডাল নিব, তার জন্যই বললাম। ও তুই সবুজ চুড়ি পরছিস? আমার মা এটাই তো।